পিডব্লিউডি রাস্তার কিনারো এখানে শাহাবুদ্দিন কইয়া এখন কংগ্রেসি মানুষ এইখানে আজকে ৫-৭ বছর ধরে পিডব্লিউডি লক্ষ্মীপুর পিডব্লিউডি জায়গার উপরে একটা ব্লক ফ্যাক্টরি অবৈধভাবে খুলছে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পাথারকান্দি সাব ডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ বিতর্কিত জমিতে জেসিবি নামানোর বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন বিশিষ্ট সমাজসেবী তথা পাথারকান্দি সাব ডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, পাথারকান্দি লাগোয়া চেংজুর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে সেখানে ব্লক তৈরির ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি দুষ্ট চক্র। এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের। এরই মধ্যে ফের সোমবার সকালে ফ্যাক্টরির মালিকের একটি জেসিবি উক্ত জমিতে নিয়ে যাবার পথে বাধা দেয় অন্য পক্ষ, কেননা ভারী যানবাহন চলাচলে গ্রাম্য সড়কটির অবস্থা বেহাল রূপ ধারণ করতে শুরু করেছে। এতে একসময় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন অন্যদের পাশাপাশি ফজলও দৌড়ে অকুস্থলে পৌঁছে মধ্যস্থতা করার চেষ্টা করলে তার মাথায় এক দুষ্কৃতী কোদাল দিয়ে গুরুতর আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়, গুরুতরভাবে আঘাত লাগে তার মাথায়। পরে তাকে পাথারকান্দি সাময়িক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা সংকটজনক হওয়াতে পরে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই কাণ্ডে গুরুতর আহত ফজল, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান, কবির হোসেন, রুহুল আমিন, সেলিম উদ্দিন, শামসুদ্দিন সহ অন্যান্যদের দায়ী করেছেন। চাঞ্চল্যকর এই কাণ্ডে সংবাদ আমাদের কাছে পৌঁছা পর্যন্ত এখনো পর্যন্ত স্থানীয় পুলিশে কোনো এজাহার দায়েরের খবর পাওয়া যায়নি। আমরা এখানে চেংজুর গ্রামের এখানে মনে করেন একটা ভিলেজের রাস্তা আছে। এই রাস্তার কিনারো পিডব্লিউডি রাস্তার কিনারো এখানে শাহাবুদ্দিন কইয়া এখন কংগ্রেসি মানুষ এইখানে আজকে ৫-৭ বছর ধরে পিডব্লিউডি লক্ষ্মীপুর পিডব্লিউডি জায়গার উপরে একটা ব্লক ফ্যাক্টরি অবৈধভাবে খুলছে। এখানে নানান সময় জেসিবি এবং বিভিন্ন ধরনের টিপা টাপার আনিয়া মানুষের রাস্তার মানে যাতায়াতের অসুবিধা করে। এখানে মাতলে তার দলবল লইয়া মানে হুমকি দেয় যে মার্ডার করবো, এই করবো, সেই করবো, নানান ধরনের হুমকি দেয়। মানুষের সময় বাচ্চা লইয়া স্কুলের রওনা দিছে, কেউ বাইকে যার, কেউ আটিয়ে যার। আমি নিজেও আমার বাচ্চা লইয়া স্কুলের রওনা দিছি। রওনা দিতে যাচ্ছি এখানে একটা জেসিপি মানে ওর যে ডুটের বাইরে তার এই অবৈধ ব্লক ফ্যাক্টরির এখানে। তখন তার ভাই হান্নান কইয়া এখন আর মেম্বারে বাধা দিছে, কইছে যে রাস্তাঘাট আছে বাচ্চা কাচ্চা যাইতে হয়তো তুমি জেসিপি ঢুকাইও না। তখন মেম্বারের লগে কিতা উচ্চ করছে। তখন ফজলের ঘর ওই সামনে। ফজল যখন আইসে আইয়া কইছে জিনিসটা তোমরা এখন মাতামাতি করিও না, এটা পরে দেখা যাচ্ছে। কইতে শাহাবুদ্দিনের ভাই হান্নানে কুদালের আশা দিয়া এমন দূরে আমার চৌকর সামনে মারছে। আমি বাইক দিয়ে খালি দূরে যাই স্কুলে বাচ্চাটা দিয়ার লাইফে খালি ও রাস্তায় আমিও ঢুকি। আমার চৌকর সামনে এমনভাবে মারছে যে জায়গা স্পট ডেড করার মানে উদ্দেশ্যে মারছে, কিন্তু মার্ডার হয়েছে না বাইকওয়ালা এখনো কোয়া যাক না তার কিতা হইব। এখন তো এখান থেকে রেফারও দিলাইছে। গতিকে আমরা একটা রিকোয়েস্ট করি এই অবৈধ ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে এরা উঠানি হোক। আমরা আইন আটক হইতে চাই না, তাই আইনের কাছে আমরা রিকোয়েস্ট করি আর এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে উঠানি হোক। নাইলে এটা আমি নিজে একজন অসম গণপরিষদ দলের কর্মী, আমরা এটা বৃহত্তর আন্দোলন করবো প্রশাসনের বিপক্ষে। তাই প্রশাসনকে আমরা অনুরোধ করি আর এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে উঠাই দিলে এই সব ঝামেলা শেষ হয়ে যাব। এই সব ঝামেলার মূল হইল এই ব্লক ফ্যাক্টরিটা এখান থেকে অবৈধভাবে পয়সা রুজিও আর অবৈধ কারবার চলে, এই বলে আমি ধন্যবাদ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।